বাবাজি আমার, এরপরে আসুন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مرفوعا سمعت رسول الله من مرفوع حديث مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم مرفوعا يقول আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি কাফের মুশরিকের মতো আযাব গজবে পড়বে তারা যারা ছবি মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর বা ভাস্কর্য মূর্তি নিয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলুন। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের 385 পৃষ্ঠা, এটাও বুখারীর দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, ফয়জুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুশ শারী, তাফসীরুল বারী, মুজাল্লিদুল হক, সুনাদ দারিমি, দারিকুতনি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আবু হানিফা, এরপরে ইবনু খুজাইমা সহিহ হাদিসের কিতাব, এরপরে আপনি পাবেন মুজিউল ওয়াসিদ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরে পাবেন আদাবুল মুফরাদ ইমাম বুখারী, এরপরে পাবেন আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সবচাইতে বিখ্যাত হানাফি মাযহাবের হাদিস কোটেশন গ্রন্থ তহাবি শরীফ। যত হানাফি মাযহাবের সহিহ হাদিসগুলি সেটিং হয়েছে মুসনাদ আবু হানিফা এবং তহাবি শরীফে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তা, এইগুলি হচ্ছে শাফিঈ এবং হাম্বলি মাযহাবের ইমামরা লিখেছেন। এই জন্য হানাফি মাযহাবের সহিহ হাদিসগুলি আসে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরেও আমরা সিয়াসাত্তার 6টি হাদিসকে প্রাধান্য দিচ্ছি, কারণ বাতিল 72 ফিরকায় 6টার কথা বেশি বলে। কথা গেল, কিন্তু আমরা বলি 72 ফিরকা শোনো, শুধু 6টি নয়, এর সাথে আরো 44টি হাদিসের কিতাব আছে সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কথাগুলি আমি আপনাদেরকে বললাম বাবাজি মুখস্থ রাখেন। এবার আমি আপনাদের খিদমতে আরজ করি, এটা হলো মারফু হাদিস। মন খারাপ হচ্ছে? আল্লাহর নিকট সবচেয়ে কঠিন আযাব হবে চিত্রকার যারা, চিত্রের সাথে সম্পৃক্ত যারা, ছবি প্রস্তুতকারী যারা, ছবি প্রস্তুতকারী, ছবি কথা কোন ভাস্কর্যের নামই নাই, সেটাই না জায়েজ, 100% না জায়েজ। কি কথা করছেন নাকি? কিন্তু ছবির কথা আছে, সেটা হলো জায়েজ। আব্বা লেখছে ছবি আর চিত্র, এটা জায়েজ, কিন্তু আব্বার এখানে ভাস্কর্যের কথা নেই, তা ওটা না জায়েজ। আমাদের ভাষা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যেটাই মূর্তি হবে, ছবি হবে, পূজা করা হোক আর না হোক, ভাস্কর্য হোক আর চিত্র হোক, হারাম হারাম হারাম। কোরআন হাদিসের বাইরে কাউকে খুশি করা যাবে না বাবাজি। আমি আপনাদের খেদমতে আরজ করব, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যদি ছবি মূর্তি হয় তবে তা কুফর হবে। সুবহানাল্লাহ কর। আর কুফরের কারণেই যে সবচেয়ে বেশি আযাব হবে তা বলাই বাহুল্য। সুতরাং ফটো তোলাই যে আসছে, ফটো তোলা, এই ফটো তোলা কি ছবি না? না দেখেন, এর ডাইরেক্ট আব্বার কথা। ফটো তোলা, চিত্র অঙ্কন করা, নিজের হোক অন্যের হোক, এরা জাহান্নামী। ইন্না আসাদ্দান নাসি আযাবান, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাবগ্রস্ত হবে জাহান্নামের ভিতরে এই মানুষগুলি। জোরে কর নাউজুবিল্লাহ। যে আমল করলে জাহান্নামের সবচাইতে বড় আযাব হয়, ওই আমল কি করে জায়েজ হয় রে দেড় ব্যাটারি মুন্সিরা? একটিবার ঘরের অন্ধকারে চিন্তা করবি, ভাবনা করবি, ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকীকে ভণ্ড বলতেছিস না, কোরআন হাদিসের সত্য কথা তোরা অস্বীকারী হয়ে গেছিস, দুশ্মনকারী হয়ে গেছিস। বাংলার সরকারের বিরোধী হলে বিদ্রোহী হয়, দেশদ্রোহী হয়। আল্লাহর কোরআনের বিরোধী হলে সে আল্লাহ দ্রোহী, নবী দ্রোহী হয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم, মুখস্থ কিন্তু বলেছি এর আগে, আপনাদেরকে তো ওদের কিতাব দেখে দেখছি। سمعت এটাও মারফু হাদিস। سمعت رسول الله, মারফু মানে বুঝুন তো, ডাইরেক্ট নবী বলেছেন, সাহাবী শুনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? قال سمعت, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাওবিন ফিন্নার। আমি হাদিস বলছি এটা। কুল্লু মানে সব, মুসাউবিন মানে আকৃতি দানকারী, প্রকৃতি দানকারী, চিত্রকারী, ছবিকারী, ভিডিওকারী, টিভিকারী, চিত্রকারী, ভাস্কর্যকারী। কথা বল না কেন? কুল্লুর ভিতরে বাংলাদেশ সরকার বাদ নাই, কুল্লুর ভিতরে বিরোধী দল বাদ নাই, কুল্লুর ভিতরে প্রশাসন বাদ নাই, কুল্লুর ভিতরে বিচার বিভাগ বাদ নাই, কুল্লুর ভিতরে ডক্টর আশরাফ সিদ্দিকী বাদ, 14 গোষ্ঠী বাদ নাই। কুল্লুর ভিতরে শুধু চরমনাই টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধু কওমি টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধু হেফাজতি টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধুমাত্র আব্বাসী টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধুমাত্র ইসলামী টিভি বাদ আছে, পিস টিভি বাদ আছে, তৌহিদ মানে জঙ্গি সন্ত্রাসীদের টিভি বাদ আছে। কুল্লু মানে সব যদি হয় দুনিয়ার বেঈমান মুন্সিরা
এই কুল্লুর ভিতরে সবাই রয়ে গেছে মুসাউবি, মানে আকৃতি দানকারী, ছবিকারী, ভিডিওকারী, টিভিকারী, প্রজেক্টরকারী, ভাস্কর্যকারী, মূর্তিকারী। আর কথা কম না কেন? ফিন্নার, জাহান্নামে যাবে নবীজির সহিহ হাদিসের কথা। কোথায় যাবে? তাহলে এরা খালি বাদ আছে, তাই না? মাশাআল্লাহ, দেখ এরা বাদ থাক, আমরা বাদ নাই বাবা। ভুল হলে তওবা করব। ভাই আমি টিভি করছি, ভাই আমি হঠাৎ করে লুকে থাকে ছবি দেখছি, ভাই হতে পারে, আপনার সাধারণ মানুষ। সাধারণ ভুল করবে বলেই তো সত্য জানবে, এরপরে সে ভিতরে কিউরিসিটি জাগবে, সে মানবার চেষ্টা করবে, আল্লাহকে তওবা করবে। আল্লাহ কয় তোর জীবনের গুনাহ মাফ করলাম, গুনার জায়গায় নেকিতে পরিবর্তন করলাম। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই মালিকের বাণী। মন খারাপ হচ্ছে আপনার? আরে পারবো না বাবা, পারবো না দলিল দিতে, সময় তো আমার শেষ হয়ে গেল। কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, বুঝতে পেরেছেন আপনারা? কুল্লু শব্দটা কমপ্লিট বলা হয়েছে, কাউকে বাদ দেওয়া হয় নাই। তাহলে এরা যদি বলে আমি টিভির মধ্যে বলতেছি ভাস্কর্য চলবে না, এটা কোন খেলা? ও প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমি মুন্সি পায়খানার ডিব্বার মধ্যে বসে বলতেছি আপনি তাড়াতাড়ি ওযু করেন। কখন না কি হলো? পায়খানায় বসে থাকে ওযু করেন বলে না, প্রধানমন্ত্রী এখন বলতেছে তুই তো দেখতেইছি পায়খানাতে ডুব দিয়ে আসিস, তো গোসল ফরজ, চুপে যা, ঘাড় মটকাবো। না আমি তো যুদ্ধ করবার চাইনি। পারবেন না বাবা, পারবেন না। কোন দিন বাতিল ফেরকা সত্য বলতে পারবে না, যা হবে শুধু আস্ফালন। কথা কন না কেন জুড়ে? যা হবে শুধু মানুষ দেখানো, যা হবে শুধু নিজেকে জাহির করার জন্য, যা হবে শুধু বাহবা পাওয়ার জন্য, যা হবে শুধু দলের স্বার্থ হাসিল করার জন্য, যা হবে দুনিয়া কামাইয়ের জন্য। এই জন্য মুসলিম শরীফের সহি হাদিস আছে, কিয়ামতের দিন এক শ্রেণী আলেমকে ডাকাবে, এই তোকে যে আমি এত এলেম দিলাম, এত কিছু করলি, কি ব্যাপার, তুই কি করলি আমাদের? আল্লাহ কোটি কোটি মানুষকে আল্লাহর পথে ডাকছি, আল্লাহ কোটি কোটি মানুষকে, মনে হয় আল্লাহ কিছু জানেই না। ওখানেও আল্লাহ ফাঁকি দিবা জায়গায় কোটি কোটি মানুষকে আল্লাহকে, তাই নাকি আমার জন্যই করছিস না? বলে জি আল্লাহ আপনার জন্যই তো করছি। তাই তাহলে আমার নবী নিষিদ্ধ করলো যে লোক দেখানো আমল শিরক, তুই কি আমার টিভি দেখালি, কাক দেখালি? আল্লাহ মানুষকে দেখাইছিস কে রে? তুই না কোরআন পড়েছিস বলে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, যারা অলসতা করে অথবা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ওরা দুনিয়াতে আযাব গজব পাবে, আখিরাতে জাহান্নামে যাবে। এটা বোধ তোর কোরআনে ছিল না, তাই না? আরে কথা করছেন না কেন? আল্লাহ ভুল করছি, আল্লাহ এই ভুল করছিস, ওই সময় কয় কথা ছিল, এখন তো লাভ নাই। কোটি কোটি মানুষকে তুই জাহান্নামী বানাইছিস, বেঈমান বানাইছিস, অদেক নিয়ে জাহান্নামে চলে যা। আল্লাহর কসম, হারামকে জায়েজকারী মুন্সি হোক, মৌলবী হোক, পীর সাহেব আর শায়েখ হোক, আর ডক্টর আশরাফ সিদ্দিকী 14 গোষ্ঠী হোক, হারামকে জায়েজকারী বাঁচবে না, কাফের হয়ে মরবে, জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আর তাদের যারা ভক্ত হবে, তাদের যারা লাইকার হবে, তাদের যারা ভিউয়ার হবে, তাদের যারা তুষামত করবে, খোশামত করবে, তাদের পক্ষে টিভি চ্যানেল খুলে ওকালতি করতে যায় কিছু মুন্সি, এই যে জামাতি খারেজ মুন্সি, কয় মামরুল হক খুব ভালো কথা করছে। তুই কি জানিস রে ব্যাটারি? কে কি করছে? তুই তো ইসলামই জানিস না, ইসলামের তুই কিছুই বুঝিস নাই। ইসলাম কাকে বলে? হালাল হারাম উল্টা পাল্টাকারী কখনো ভালো মুসলমান নয়। কেন বুঝতে পারিস না? যার পক্ষে ওকালতি করতেছিস, নবীর বুখারী হাদিস ভুলে গেছিস? আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে তার মহব্বত হবে, যার লাইকার হবে, যার ভিউয়ার হবে, যাকে মহব্বত করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার জান্নাত অথবা জাহান্নাম হবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? তুমি দেখে শুনে মানুষকে বেঈমানি বানাচ্ছ, আশ্চর্য। হয়রান পেরেশান হই, আমি চিন্তা করে পারি না কি করে। তাই তো বলি যে মানুষগুলি কিভাবে বাতিলের দিকে দৌড়াচ্ছে আর ভাবতেছে আমরা হক পথে আছি। আরে হক আর বাতিল কাকে বলে বুঝলেন না আপনি?